নমস্কার বন্ধুরা, আজকের এই বার্তাটি আপনার জন্য হালকা কিছু নয়। এটি এমন একটি সংকেত যা আপনার জীবনের গভীর স্তরকে স্পর্শ করছে। মহাবিশ্ব বলছে আপনার চারিপাশে এমন কিছু শক্তি কাজ করছে যেগুলো আপনার উন্নতি থামাতে চাইছে। এটা কোনো কাগজে লেখা চুক্তি নয়, এটা হচ্ছে নেগেটিভ এনার্জি, হিংসা আর ভুল মানুষের এক অদৃশ্য চুক্তি। আপনি কি লক্ষ্য করেছেন হঠাৎ করে সব কিছু আটকে যাচ্ছে? যে কাজগুলো সহজে হচ্ছিল এখন তা বাধায় ভরে যাচ্ছে। মানুষের আচরণ বদলে যাচ্ছে, বিশ্বাস ভেঙে যাচ্ছে। এগুলো কাকতালীয় নয়। মহাবিশ্ব জানাচ্ছে কেউ হয়তো সরাসরি নয়, কিন্তু তাদের ঈর্ষা, নেতিবাচক চিন্তা বা আপনার ব্যর্থতা চাওয়ার মানসিকতা আপনার এনার্জির ওপর প্রভাব ফেলছে। কিন্তু এখানে একটা বড় সত্য আছে, কেউ আপনার সর্বনাশের গ্যারান্টি দিতে পারে না যদি আপনি নিজে ভেতর থেকে ভেঙে না পড়েন। এই চুক্তি আসলে তখনই শক্তিশালী হয় যখন আপনি নিজের ওপর সন্দেহ করেন, ভয়কে সত্যি বলে মানতে শুরু করেন, নিজের শক্তিকে ভুলে যান। মহাবিশ্ব আজ আপনাকে সতর্ক করছে, ভয় দেখানোর জন্য নয়, আপনাকে জাগানোর জন্য। এখন কি করবেন? প্রথমত, নিজের এনার্জি পরিষ্কার করুন। প্রতিদিন কিছু সময় নিজের সাথে থাকুন, নাম জপ করুন বা প্রার্থনা করুন। দ্বিতীয়ত, নিজের পরিকল্পনা সবাইকে বলবেন না। সবাই আপনার ভালো চায় না, এটা মেনে নিতে হবে। তৃতীয়ত, না বলতে শিখুন। যে মানুষ বা পরিস্থিতি আপনাকে দুর্বল করে সেখান থেকে দূরে থাকুন। চতুর্থত, নিজের কাজ চালিয়ে যান, কারণ আপনার সাফল্যই এই নেগেটিভ চুক্তির সবচেয়ে বড় উত্তর। মনে রাখবেন, অন্ধকার যতই গভীর হোক, একটুখানি আলোই সেটাকে ভেঙে দিতে পারে, আর সেই আলোটা আপনার ভেতরেই আছে। মহাবিশ্ব বলছে তারা পরিকল্পনা করছে, কিন্তু তুমি তৈরি হচ্ছ। তারা থামাতে চাইছে, কিন্তু তুমি আরও এগিয়ে যাচ্ছ। হে প্রিয় আত্মা, আজকের এই বার্তাটি কাকতালীয় নয়। আপনি এই ভিডিওটিতে এসেছেন কারণ আপনার জীবনে কিছু একটা অদ্ভুত পরিবর্তন চলছে। মহাবিশ্ব বলছে আপনি একটি অদৃশ্য পরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছেন। এই পরীক্ষার নাম আপনার শক্তি বনাম বাইরের চাপ। আপনি হয়তো অনুভব করেছেন সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ করে সম্পর্কগুলো ভেঙে পড়েছে, কাজের গতি কমে যাচ্ছে, মনের মধ্যে অজানা ভয় ঢুকে পড়ছে, ছোট ছোট বিষয়ও বড় সমস্যার মতো লাগছে। এটা কেন হচ্ছে? কারণ যখনই একজন মানুষ নিজের জীবনে উন্নতির পথে এগোতে শুরু করে, তখন তিনটি জিনিস তার বিরুদ্ধে কাজ করতে শুরু করে। এক, বাইরের মানুষের ঈর্ষা ও নেতিবাচকতা। সবাই আপনার উন্নতি দেখতে চায় না, কেউ সরাসরি কিছু বলবে না, কিন্তু তাদের চিন্তা, তাদের দৃষ্টিভঙ্গি আপনার এনার্জিকে দুর্বল করার চেষ্টা করে। দুই, আপনার নিজের মনের সন্দেহ। এটাই সবচেয়ে বড় বিপজ্জনক। যখন আপনি ভাবতে শুরু করেন আমি পারবো তো, আমার সাথে এমন কেন হচ্ছে, তখন সেই অদৃশ্য চুক্তি শক্তিশালী হয়ে যায়। তিন, আপনার পুরনো অভ্যাস ও সীমাবদ্ধ বিশ্বাস, যা আপনাকে বারবার পিছনে টেনে নিয়ে যায়। আপনি এগোতে চান, কিন্তু ভেতরে পুরনো প্রোগ্রাম আপনাকে আটকে রাখে। মহাবিশ্ব আজ আপনাকে একটা গুরুত্বপূর্ণ সত্য জানাতে চাইছে, আপনার বিরুদ্ধে কিছুই স্থায়ীভাবে কাজ করতে পারবে না যদি আপনি নিজের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলেন। এই মুহূর্তে আপনি হয়তো দুর্বল বোধ করছেন, কিন্তু এটাই সেই সময় যখন আপনাকে বদলাতে হবে। এখন কি করণীয়? প্রথমত, নিজের চারিপাশে একটা এনার্জি বাউন্ডারি তৈরি করুন। সবাইকে নিজের ব্যক্তিগত জীবনে প্রবেশ করতে দেবেন না। দ্বিতীয়ত, প্রতিদিন সকালে বা রাতে অন্তত 5 থেকে 10 মিনিট নিজের সাথে কথা বলুন। নিজেকে বলুন, আমি নিরাপদ, আমি শক্তিশালী, আমি এগিয়ে যাচ্ছি। তৃতীয়ত, যে মানুষ আপনাকে ছোট করে, সন্দেহ করে, তাদের থেকে ধীরে ধীরে দূরত্ব তৈরি করুন। চতুর্থত, নিজের লক্ষ্যকে পরিষ্কার করুন, কারণ লক্ষ্যহীন মানুষ সবচেয়ে সহজে প্রভাবিত হয়। মহাবিশ্ব আপনাকে ভাঙতে দেয় না, মহাবিশ্ব আপনাকে গড়ে তোলেন। এই যে চাপ, এই যে অদৃশ্য লড়াই, এটাই আপনাকে এমন একজন মানুষ বানাচ্ছে যাকে ভবিষ্যতে কেউ সহজে আর হারাতে পারবে না।
মহাবিশ্ব এখন আপনার কানে কানে বলছে, তারা ভেবেছিল তুমি ভেঙে পড়বে, কিন্তু তারা জানে না তুমি তৈরি হচ্ছ আরও শক্তিশালী হয়ে ওঠার জন্য। তোমার বিরুদ্ধে যত শক্তি কাজ করছে তার থেকেও বড় শক্তি তোমার ভেতরে লুকিয়ে আছে। মনে রাখবে, এটা তোমার শেষ নয়, এটা তোমার রূপান্তরের শুরু। হে প্রিয় আত্মা, আজ আপনি এখানে দাঁড়িয়ে আছেন, এটা আপনার জীবনের একটা টার্নিং পয়েন্ট। কারণ মহাবিশ্ব যখন কাউকে বড় কিছু দিতে চায় তখন তার আগে তাকে একটা অদৃশ্য চ্যালেঞ্জের মধ্যে ফেলে। এই চ্যালেঞ্জটাই আপনার কাছে বিপজ্জনক চুক্তি বলে মনে হচ্ছে। ভাবুন, আপনার জীবনে কী এমন হচ্ছে না যেখানে আপনি এগোতে চাইছেন কিন্তু কিছু একটা বারবার আটকে দিচ্ছে। মানুষ আপনাকে বুঝতে পারছে না বা ভুল বুঝছে। আপনার নিজের মনও কখনো কখনো আপনার বিরুদ্ধে কথা বলছে। এটাই সেই লেয়ার যেখানে আসল খেলা চলছে। যখন আপনি আলাদা কিছু করতে চান তখন আপনি সবার মতো থাকেন না, আর এই আলাদা হওয়াটাই অনেকের জন্য অস্বস্তিকর। তাই তারা আপনাকে নিরুৎসাহিত করবে, আপনার ভুল খুঁজবে, আপনার আত্মবিশ্বাসে ফাটল ধরাতে চাইবে। এগুলো সবসময় সরাসরি আক্রমণ হয় না, অনেক সময় এগুলো আসে পরামর্শ বা চিন্তার আড়ালে। এটাই সেই অদৃশ্য চাপ যাকে আপনি চুক্তি মনে করছেন। আপনার ভেতরের দ্বন্দ্ব, এখানেই আসল লড়াই। আপনার ভেতরে দুটো কণ্ঠ আছে, একটা বলছে তুমি পারবে আর একটা বলছে যদি না পারো। যখন দ্বিতীয় কণ্ঠটা জোরে শোনা যায় তখন আপনি সিদ্ধান্ত নিতে দেরি করেন, সুযোগ হাতছাড়া হয়ে যায়, নিজের ক্ষমতাকে ছোট করে দেখেন। এই মুহূর্তেই বাইরের নেগেটিভিটি আপনার উপর বেশি প্রভাব ফেলে। আপনার শক্তির ক্ষয়, আপনি হয়তো খেয়াল করেছেন, আগে যেসব কাজ করতে আপনার ভালো লাগতো এখন তাতে ক্লান্তি আসে, মানসিকভাবে ভারী লাগে, কিছু করতে ইচ্ছে করে না। এটা অলৌকিক কিছু না, এটা হচ্ছে ফোকাস হারানো প্লাস মানসিক চাপ প্লাস অতিরিক্ত চিন্তার ফল। যখন আপনার এনার্জি কমে যায় তখন যে কোনো ছোট সমস্যাও বড় হয়ে দাঁড়ায়। এখন আসল প্রশ্ন, মহাবিশ্ব কি বলতে চাইছে? মহাবিশ্ব আপনাকে ভয় দেখাচ্ছে না, মহাবিশ্ব আপনাকে প্রস্তুত করছে। আপনি যদি এই সময়টা পার করে যেতে পারেন তাহলে আপনি আগের মানুষ থাকবেন না, আপনি অনেক বেশি পরিষ্কার, শক্তিশালী এবং স্থির হয়ে উঠবেন। এখন আপনার করণীয়, মহাবিশ্ব বলছে, সব খবর, সব কথা, সব মানুষের মতামত আপনার জন্য নয়। আপনি কি শুনছেন, কাকে শুনছেন, এটা ঠিক করুন। বড় কিছু একদিনে হবে না, প্রতিদিন একটা ছোট কাজ শেষ করুন, এটাই আপনার মোমেন্টাম তৈরি করে। কোন মানুষ, কোন পরিস্থিতি, কোন চিন্তা আপনাকে দুর্বল করে, এগুলো লিখে রাখুন। অর্থাৎ নিজের ট্রিগার চিনুন। চেনা মানেই অর্ধেক নিয়ন্ত্রণ। শরীরকে একদম অবহেলা করবেন না। ঘুম, খাবার, হাঁটা এগুলো ঠিক না থাকলে মন ঠিক থাকবে না। অনেকে এটাকে ছোট করে দেখে, কিন্তু এখানেই শক্তির আসল ভিত্তি। একটা কঠিন কিন্তু বাস্তব সত্য কথা, কেউ আপনার সর্বনাশের গ্যারান্টি দিতে পারে না, কিন্তু আপনি যদি নিজের দিকটা ছেড়ে দেন তাহলে পরিস্থিতি অবশ্যই আপনার বিরুদ্ধে যেতে পারে। তাই লড়াইটা কারো বিরুদ্ধে না, লড়াইটা নিজেকে ঠিক রাখার। মহাবিশ্ব বলছে এই সময়টা তোমাকে থামানোর জন্য নয়, তোমাকে পরীক্ষা করার জন্য। তুমি যদি স্থির থাকো তাহলে যেটাকে তুমি বিপদ ভাবছো সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। মনে রাখবে, ঝড় সবসময় গাছকে ভাঙে না, কখনো কখনো গাছকে আরও গভীরভাবে মাটিতে গেঁথে দেয়। আর এখন আপনার শিকড় আরও শক্ত হচ্ছে। মহাবিশ্ব এখন আপনাকে শেষবারের মতো একটা সত্য মনে করিয়ে দিচ্ছে, যা কিছু আপনার বিরুদ্ধে চলেছে বলে মনে হচ্ছে তা আসলে আপনাকে থামানোর জন্য নয়, আপনাকে নিজের আসল শক্তি চিনিয়ে দেওয়ার জন্য। আপনার নামের বিরুদ্ধে কেউ কিছু লিখে রাখতে পারে, কেউ মনে মনে আপনার ব্যর্থতা চাইতে পারে, কিন্তু আপনার ভাগ্যের শেষ লাইনটা এখনও আপনি নিজেই লিখছেন। আজ যদি আপনি স্থির থাকেন, আজ যদি আপনি নিজের ওপর বিশ্বাস রাখেন, তাহলে কোনো অদৃশ্য চুক্তি, কোনো নেতিবাচকতা আপনার পথ আটকাতে পারবে না। মহাবিশ্ব বলছে, তারা যত পরিকল্পনা করছে তার থেকেও পরিকল্পনা তোমার জন্য তৈরি হয়ে আছে। তুমি এখনও হারোনি, তুমি শুধু প্রস্তুত হচ্ছ।
এমন এক জয়ের জন্য যেটা দেখে সবাই অবাক হয়ে যাবে। তাই ভয় নয়, সন্দেহ নয়, এখন সময় নিজের শক্তিকে জাগানোর, নিজের পথে অবিচল থাকার। কারণ শেষ পর্যন্ত অন্ধকার কখনো আলোকে হারাতে পারে না, যদি আলো নিজে নিভে না যায়। ধন্যবাদ মহাবিশ্ব।